একাধিক কেন্দ্রীয় নেতারাও সিলেটের রেজিস্ট্রি মাঠে অবস্থান করছেন। দর্শক, আমি আরো একটা লাইভের মাধ্যমে আগে আপনাদেরকে আমাদের বিগত লাইভে বলেছিলাম যে 2:30 থেকে 3টার দিকে বিএনপির এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা আছে। যে বিক্ষোভ সমাবেশটি হওয়ার কথা আছে সেই সমাবেশকে ঘিরে সিলেটে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ এবং বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান করছে এই মুহূর্তে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে। আমরা দেখেছি মাঠের বাইরে বিপুল পরিমাণ নেতা পুলিশ সদস্যরা কঠোর অবস্থান নিয়েছেন। অপরদিকে বিএনপির নেতৃবৃন্দ এবং বিক্ষুব্ধ কর্মীরা সিলেটের রেজিস্ট্রি মাঠে প্রবেশ করেছেন এবং সেই বিক্ষোভ সমাবেশের জানান দিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, পুলিশ যেহেতু তাদেরকে কোনো প্রকার বিক্ষোভ সমাবেশ করতে দিবে না, কিন্তু বিএনপির নেতাকর্মীরা বলছেন তারা যে কোনো মূল্যে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তো সেই ক্ষেত্রে একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমনটা কিন্তু আশঙ্কা করছেন সংশ্লিষ্ট সবাই। এখানে অনেক বিএনপির নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের এই বিক্ষোভ কর্মসূচি আজকে কেন, এর অনুমতি কি পেয়েছেন প্রশাসনের কাছ থেকে? আমরা তো কোনো অনুমতির তোয়াক্কা করি না। আমরা এদেশের নাগরিক, আমরা আমাদের দাবি জানাবো আমাদের দেশের মধ্যে। তো আমরা এক দফা দাবিতে আমরা অনড়, আর সেটা হচ্ছে আমরা এই সরকারের পতন চাই। আমরা আমাদের দেশ মাতা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আমরা এ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। আমাদের তারুণ্যের অহংকার, আমাদের অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চাই। তিনি লন্ডনে বসে যদি দেশে এই গণ আন্দোলনের গণজোয়ারের সৃষ্টি করতে পারেন, তাহলে দেশে যদি তিনি আসেন তাহলে তিনি কি করবেন এই গণতন্ত্রের জন্য সেটা বলার আর অপেক্ষা রাখে না। আমরা তাকে দেশে ফিরিয়ে আনতে চাই। আমরা কোনো অনুমতি চাই না, কারণ আমরা দেশের জনগণ। আমরা এই পুলিশকে দেখেছি আমরা পেটোয়া বাহিনী নিয়ে, এই সরকারের পেটোয়ানা বাহিনীকে নিয়ে তারা যেভাবে এই নিরীহ নিরস্ত্র আমাদের বিএনপি নেতা কর্মীর উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আমরা তার প্রতিবাদ করব। এমনটাই বলছে, যদি আপনাদেরকে বের করতে না দেন পালন করতে না দেন, সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? এটা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমরা পরিস্থিতি বিবেচনায় রেখে তারপর সেটা পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা বলছিলাম। ওনারা বলছেন যে পুলিশের অনুমতির কোনো প্রকার তোয়াক্কাই ওনারা করেন না, যে কোনো মূল্যে আজকে ওনারা ওনাদের বিক্ষোভ কর্মসূচিটি পালন করবেন। আরো একজন নেত্রীকে দেখতে পাচ্ছি, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, যেহেতু পুলিশ আপনাদেরকে অনুমতি দেয়নি, তো সেক্ষেত্রে তারা বাইরে অবস্থান নিয়েছে, আপনারা ভিতরে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে কিনা, কি মনে হচ্ছে আপনার? পুলিশ কি জন্য বাইরে পাহারা আমাদের দিচ্ছে এটা আমরা জানি না। আমরা জানি এটা হচ্ছে দেশ রক্ষার লড়াই, আমাদের মাকে গৃহবন্দী থেকে বাইর করার লড়াই, দেশ নায়ক তারেক রহমান দেশে আসার লড়াই। এটা জনগণের লড়াই, গণতন্ত্রের লড়াই। আমরা গণতন্ত্রের জন্য লড়ছি, দেশের ভোটাধিকার পুনরুদ্ধার করার জন্য লড়ছি, সুষ্ঠু নির্বাচনের জন্য লড়ছি। এই লড়াই আমাদের জিততে হবে। এই লড়াই আমরা জিতার জন্য আমরা জান মাল প্রাণ দিয়েও চেষ্টা করব যে এই দেশের জন্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। আপনারা দেখেছেন তো ঢাকায় কিন্তু কর্মসূচি পুলিশ বাধা দিয়ে কিন্তু আমাদের ঢাকার কর্মসূচিকে কিন্তু বাধা দিতে পারে না। দর্শক, দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নেতা চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আমাদের সাথে আছেন। একটু জানতে চাচ্ছিলাম, পুলিশ আপনাদেরকে আজকের সমাবেশের অনুমতি দেয়নি, তো আমরা দেখতে পেয়েছি পুলিশ বাইরে অবস্থান নিয়েছে। সেক্ষেত্রে তারা যদি আপনাদেরকে আজকে কর্মসূচি পালন করতে বাধা দেয়, আপনাদের করণীয় এটা তো দেখবেন।
আগাম কিভাবে বলবো, দেখেন কি দাঁড়ায়। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে। উনি বলছিলেন যে পুলিশ যে বাইরে অবস্থান নিয়েছে তার পরিপ্রেক্ষিতে কি হয় পরবর্তীতে দেখা যাবে, তাদের কর্মসূচি কি আসে তিনি তাৎক্ষণিক বলতে পারবেন। তো দর্শক, ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে, মিছিলে মিছিলে মুখরিত হয়ে আছে। অপরদিকে বাইরে কঠোর অবস্থানে আছে পুলিশ। তো সেই ক্ষেত্রে বলাই চলে একটি দর্শক দেখতে পাচ্ছেন বিএনপির নেতৃবৃন্দ ইতিমধ্যে একটু জানতে চাচ্ছিলাম, আপনাদের কর্মসূচি পুলিশের অনুমতি নেই, তারা বাইরে অবস্থান নিয়েছে, তারা আপনাদেরকে কর্মসূচি পালন করতে না দিলে আপনারা কি করবেন? ইনশাল্লাহ আমরা আমাদের আপনারা জানেন গত শনিবার আমাদের ঢাকা কেন্দ্রীয় কর্মসূচি হবে। ঢাকায় কেন্দ্রসূচিতে পুলিশের অকথিত হামলার প্রতিবাদে সারা দেশে আমাদের এই প্রতিবাদ সমাবেশ। ইনশাল্লাহ আমরা রাজপথে থেকে এই প্রতিবাদ সম্পর্ক করব। দর্শক, কথা বলছিলাম বিএনপির একজন কর্মীর সাথে। আসলে দেখতেই পাচ্ছেন বিএনপির অসংখ্য নেতা কর্মীবৃন্দ ইতিমধ্যেই এই রেজিস্ট্রি মাঠে এসে উপস্থিত হয়েছেন এবং বাইরে পুলিশ কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কথা বলেছিলাম। আজকের এই বিক্ষোভ সমাবেশের অনুমতি পুলিশ দেয়নি, সেক্ষেত্রে তারা বাইরে অবস্থান নিয়েছে। যত বাধা হোক আমরা আমাদের কর্মসূচি পালন করব। দর্শক, কথা বলছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। উনি বলছিলেন যে যত বাধাই আসুক না কেন ওনারা ওনাদের কর্মসূচি পালন করে যাবেন। পুলিশে কোনো বাধাকে ওনারা তোয়াক্কা করছেন না। ওনাদের জান মাল বিলিয়ে দিয়ে হলেও তারা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, এমনটা বলছিলেন বিএনপি নেতা কর্মীবৃন্দ। দর্শক, আসলে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই বিএনপির নেতা কর্মীবৃন্দ রেজিস্ট্রি মাঠে এসে উপস্থিত হচ্ছেন। বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সব ধরনের কর্মীরা রেজিস্ট্রি মাঠে অবস্থান করছেন, এসে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও উপস্থিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শামীম। এছাড়াও উপস্থিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় আরো কমিটি আরো অনেক সদস্যবৃন্দ। এছাড়াও অনেক নেতৃবৃন্দকে আমরা এই আজকে আলিয়ার দুঃখিত রেজিস্ট্রি মাঠে আমরা অবস্থান নিতে দেখেছি। পাশাপাশি পুলিশ যেটা বলছে, যেহেতু তাদের এই সমাবেশের অনুমতি নেই, তারাও কঠোর অবস্থানে আছে বাইরে। যে কোনো মূল্যেই হোক না কেন বিএনপি বলছে যে তারা তাদের এই কর্মসূচি করবে, কোনো প্রকার বাধার তোয়াক্কা তারা করে না, তারা তাদের কর্মসূচি পালন করে যাবে। এতে যদি তাদের প্রাণও যায় তাহলে তারা রাজপথে প্রাণ দিতে রাজি আছেন, তারপরে তারা তাদের এই বিক্ষোভ কর্মসূচি পালন করে যাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একাধিক কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে ইতিমধ্যেই বিএনপির এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়ে গেছে। আরো একজন নেতার সাথে কথা বলবো। এই বিক্ষোভ পুলিশের দেখছেন কোন প্রকার ধন্যবাদ আপনাকে। পুলিশের উপস্থিতি এখন বিএনপি কোনো রক্ষা করে না। এদেশের পুলিশকে বিএনপি তোয়াক্কা করে না। বিএনপি এদেশের জনগণের জন্য লড়ছে, দেশকে আবার পুনরায় স্বাধীন করার জন্য লড়ছে। এই স্বাধীন দেশকে রক্ষা করার জন্য এবং দেশের জনগণের জন্য পুলিশের অনুমতি পুলিশকে আর তোয়াক্কা করতেছে না এবং বিএনপি আর তোয়াক্কা করবেও না। ছাড়া সবকিছু ছাড়া এদেশের জনগণের জন্য সংগ্রাম চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত এই সংগ্রাম আদায় না হয়েছে। এক্ষেত্রে সিলেটের আজকের সমাবেশে যদি পুলিশ আপনাদেরকে বাধা দেয় তাহলে কি করবেন? আমরা মোকাবিলা করতে প্রস্তুত। পুলিশের কেন, আওয়ামী লীগের সাথে মোকাবিলা করতে আমরা প্রস্তুত। আমরা যে কোনো মুহূর্তে এই দুইটা দল, আওয়ামী লীগকে আমরা সরকার বলি না, আওয়ামী লীগ হচ্ছে একটা স্বৈরাচার, আওয়ামী লীগ হচ্ছে একটা অগণতান্ত্রিক একটা দল। এই দল এবং পুলিশও একটা দল, এই দুই দলের সাথে মোকাবিলা করতে আমরা প্রস্তুত। দর্শক, কথা বলছেন বিএনপির একজন নেতা। তিনি বললেন যে যত বাধাই আসুক পুলিশ সহ সদস্যদের তারা
যে কোনো মূল্যে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি করবেন এবং সব ধরনের প্রস্তুতি মোকাবেলা করতে বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত। আরেকজন পুলিশি বাধা আসে তাহলে কি করবেন? পুলিশি বাধা আসলে আমরা পুলিশের বাধা মোকাবিলা আমরা আন্দোলন করবো, পুলিশদেরকে জানাবো, বলবো যে তোমরা আমাদের সাথে সহযোগিতা করো, আর এই দেশে মানুষ ভোটটা দিতে পারো। সুষ্ঠু নির্বাচন হোক, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, এই দাবি, অন্য কোনো দাবি আমাদের নাই। এই দাবিতে জনগণ যদি আবার শেখ হাসিনাকে ভোট দেয় আমাদের আপত্তি নাই, আর না যে শেখ হাসিনা বিদায় চাই না, কাউকে আমরা বিশৃঙ্খলা করবো, বিশৃঙ্খলা সৃষ্টি কিছুই চাই নাই। আমরা চাইতেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, পুলিশ আমাদেরকে বাধা দেওয়ার কিছুই নেই। এই কর্মসূচি পালন করার অনুমতি দেয়নি প্রশাসন, তো নিশ্চয়ই উপরের নির্দেশ, অথচ প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছে, ওবায়দুল কাদের নির্দেশ দিচ্ছে যে অনুমতি দিও না, নতুবা গণতান্ত্রিক অধিকার আছে, আমরা মিটিং করবো, কেন পারমিশন দিবে না? দিবে না কেন? যেহেতু অনুমতি দেয়নি সেক্ষেত্রে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা? না, আমি মনে করি না। আমি মনে করি না পুলিশ যদি আমাদেরকে বাধা দিতে আসে আমরা প্রস্তুত আছি এবং আমরা আমাদের প্রোগ্রাম করব, আমরা আমাদের মিটিং করবোই করবো ইনশাআল্লাহ। দর্শক কথা বলছেন বিএনপির আরো একজন নেতা, যত বাধাই আসুক পুলিশের বাধাকে উপেক্ষা করে তারা তাদের কর্মসূচি পালন করেই যাবেন এমনটা বলছেন। আরো একজন নেতাকে দেখতে পাচ্ছি। পুলিশি বাধা আসলে আপনারা কিভাবে মোকাবিলা করেন? আমাদের পুলিশি বাজার তো কোনো কারণ দেখি না, যেহেতু আমাদের এই বাংলাদেশে আমরাও নাগরিক, তারাও এই দেশের নাগরিক। আমরা যেটা দাবি নিয়ে আজকে আন্দোলন সংগ্রামে পাচ্ছি সেটা আমাদের বিএনপির একক কোনো দাবি নয়, এটা বৃহত্তর বাংলাদেশের দাবি এবং বাংলাদেশ আপামর জনতার দাবি। আমরা আশা করব তাদের পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই দাবি আদায়ে তাদের সর্বোত্তম সহযোগিতা থাকবে। এবং আজকের এই প্রোগ্রামের থেকে আমি একটি দাবি আদায় করছি, আমি বিশ্বনাথ থানা বিএনপির সদস্য হিসেবে আমাদের বিশ্বনাথ উসমানীনগর তথা সিলেটের নয়নের মণি এম ইলিয়াস আলীকে এই সরকার বাদশাহ আওয়ামী সরকার গুম করে রেখেছে। আমি আজকের এই প্রোগ্রাম থেকে দাবি করছি আমাদের প্রাণপ্রিয় নেতাকে অচিরেই আমাদের মাঝে, আমরা আশাবাদী এখনো আমাদের প্রাণপ্রিয় নেতাকে ফিরে পাবো। দর্শক কথা বলছিলেন বিএনপির নেতৃবৃন্দ। দেখতে পাচ্ছেন সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী বৃন্দ এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তাদের যে এই বিক্ষোভ কর্মসূচি সেই কর্মসূচিটি যে কোনো মূল্যে তারা সফল করবেন। আর দেখতে পাচ্ছেন যেহেতু প্রশাসনের পক্ষ থেকে অনুমতি পাননি, দেখেছি দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনৈতিক দল, শান্তি শৃঙ্খলায় বিশ্বাস করে, কখনো কখনো উস্কানিমূলক কোনো কিছুতে অংশগ্রহণ করে না। আমাদের এখানে জড়ো হওয়া এবং রাজনৈতিক বক্তব্য দেওয়া আমাদের সাংবিধানিক অধিকার। যদি বাংলাদেশের পুলিশ আওয়ামী লীগের বশবর্তী হয়ে কোনো আমাদের বাধা দেয়, সেটি তারা অসাংবিধানিক কাজ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নেতৃবৃন্দ দেশের সাধারণ মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করছে। অসাংবিধানিক কোন শক্তিতে আমরা বাধাগ্রস্ত হব না, এটা উপেক্ষা করে আমাদের কর্মসূচি পালন করা হবে। শান্তিপূর্ণ কর্মসূচি করা বাংলাদেশের নাগরিকের মৌলিক গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার। পুলিশ যে বাইরে এই অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? এটি সারা বাংলাদেশ, সারা পৃথিবীর জন্য এটা একটি নিদর্শন হয়ে থাকলো। সারা বাংলাদেশের মানুষ, শান্তিকামী জনতা যখন গণতন্ত্রের চেতনায় বিশ্বাস করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হয়েছে, এখন পেটুয়া বাহিনী, তাদের পোষ্য বাহিনী কিভাবে আমাদের উপর আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে, এটি বিশ্বের জন্য একটি নতিজা হয়ে থাকলো। সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ এই দিকে দৃষ্টিপাত রেখেছে। তাদের পক্ষ থেকে যদি আসে, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন নেতা যদি জীবিত থাকে, একজন কর্মীর জীবনে যদি প্রাণ অবশিষ্ট থাকে, তাহলে গণতান্ত্রিক সংগ্রাম চলবে।
দর্শক, কথা বলছিলাম আরো একজন বিএনপি নেতার সাথে। উনি বললেন যে প্রত্যেক নেতার সাথে কণ্ঠ মিলিয়ে উনিও বললেন যে যত বাধাই আসুক পুলিশকে উপেক্ষা করে তারা তাদের এই বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তাতে যত বাধাই আসে, যদি রাজপথে তাদেরকে প্রাণ দিতে হয় তাহলে সেই প্রাণ ত্যাগ করতেও তারা প্রস্তুত। তারপরেও তারা এখানে বিক্ষোভ সমাবেশ করবেন। যদিও পুলিশ প্রশাসনের কোনো অনুমতি নেই, অনুমতি না থাকলেও তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন এমনটা তারা বলছিলেন। দর্শক, দেখতেই পাচ্ছেন বিএনপির হাজারো হাজারো বিক্ষুব্ধ নেতা কর্মী রেজিস্ট্রি মাঠে অবস্থান করছেন এবং তারা কিছুক্ষণ পরেই যে তাদের বিক্ষোভ সমাবেশ এবং সমাবেশ পরবর্তী যে বিক্ষোভ মিছিল, সেই মিছিলে অংশগ্রহণ করবেন। এবং ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন রেজিস্ট্রি মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি হাজার হাজার নেতৃকর্মী এখানে অবস্থান করছেন। অপরদিকে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ বলছে তাদেরকে এই ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে বেরিয়ে কোনো প্রকার বিক্ষোভ কর্মসূচি বা বিক্ষোভ মিছিল করতে তারা দিবেন না। এতে জনগণের জানমালের নিরাপত্তার হানি ঘটতে পারে, এরকম একটা আশঙ্কা থেকে তারা তাদেরকে বিক্ষোভ সমাবেশটি করতে দিবেন না পুলিশ বলছেন। তো সব মিলিয়ে বলা চলে সিলেটে এখন বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জনমানুষের মনে হচ্ছে আতঙ্ক সৃষ্টি হয়েছে যে কি ঘটতে যাচ্ছে সিলেটের বুকে। দর্শক, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়েছে সিলেটের রেজিস্ট্রি মাঠ। কিছুক্ষণ পরেই তারা রেজিস্ট্রি মাঠ থেকে বাইরে বের হবেন এবং বাইরে কিন্তু পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়ে আছে। তাদের কথা একটাই, তারা তাদেরকে কোনো প্রকার সভা সমাবেশ করতে দেবেন না। বিএনপির কথা হচ্ছে যে কোনো মূল্যে তারা সমাবেশ করবেন। আরেকজন বিএনপি নেতার সাথে কথা বলবো। আচ্ছা, আপনাদের আজকের এই সমাবেশে সেক্ষেত্রে বাইরে পুলিশ বাহিনী অবস্থান নিয়েছে, তাদের এই অবস্থানকে ঘিরে আপনাদের এই সমাবেশে কোনো দেখছেন? আমরা বাংলাদেশের নাগরিক। বিএনপি এমন একটি দল যে দলটা আইন শৃঙ্খলা মেনে আমরা কার্যক্রম করে থাকি এবং বাংলাদেশের জনগণের অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের কার্যক্রম করা হচ্ছে। জনগণের পক্ষে আমরা কাজ করতেছি। পুলিশ এবং আইন শৃঙ্খলা জনগণের জন্য, জনগণের পাশে আমাদের বিশ্বাস। আইন শৃঙ্খলা থাকবে, এই বিশ্বাস আমাদের। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন আরো একজন কথা বলছিলেন বিএনপি নেতার সাথে। আসলে দেখতে পাচ্ছেন বিএনপি মধ্যে এই রেজিস্ট্রি মাঠে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের যে এক দফা দাবি, সেই দাবিতে অনড়। তারা আজকে এখানে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি পালন করবেন, সেই দাবিতে অনড়। অপরদিকে পুলিশ বাহিনীও কিন্তু তাদের দাবিতে অনড়, তারাও বাইরে অবস্থান নিয়েছে। তারা কোনোভাবেই তাদেরকে এই রেজিস্ট্রি মাঠ থেকে বাইরে বেরিয়ে কোনো প্রকার বিক্ষোভ মিছিল করতে দিবে না। এর তাদের এই বিক্ষোভ সমাবেশ থেকে কোনো প্রকার যে অপ্রীতিকর ঘটনা করতে পারে এরকম আশঙ্কা থেকেই কিন্তু তারা তাদেরকে কোনো প্রকার অনুমতি দেননি, এমনটাই বলছিলেন পুলিশ বাহিনী। অপরদিকে বিএনপি নেতাকর্মী বলছে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবে। এক্ষেত্রে যদি পুলিশি বাধা আছে তাহলে তারা এর যথাযথ উপযুক্ত জবাব দিতে তারা প্রস্তুত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যে বাইরে পুলিশ বাহিনী অবস্থান নিয়েছে। তারা যদি আপনাদেরকে বাধা প্রদান করেন আজকের এই কর্মসূচি পালন করতে, তাহলে আপনাদের করণীয় কি হবে? প্রোগ্রামকে যদি পুলিশ বাধা প্রদান করে সেটার মোকাবেলা গণতান্ত্রিকভাবেই আমরা করব। আমরা চাই যাতে সে বিষয়ে সহিষ্ণুতা প্রকাশ করি, যাতে অসহিষ্ণু হয়ে উঠলে নেতাকর্মীরাও অসহিষ্ণু হয়ে উঠবে, তখন সেটা কারো কন্ট্রোলে থাকবে না। এর থেকে বোঝা যায় যে গণতন্ত্র যদি এদেশে গণতন্ত্র নাই বলেই আর প্রশাসন আমাদের ঘিরে রেখেছে চতুর্দিকে। যদি গণতন্ত্র থাকতো তাহলে এভাবে প্রশাসন আমাদেরকে পাহারা দিত না। সেই পাহারাটা আমাদেরকে বাঁচানোর জন্য নয়, সেই পাহারাটা তারা আমাদেরকে মারতে এবং আমাদেরকে আমরা যাতে কথা বলতে না পারি সরকার বিরুদ্ধে, সেই জন্যই তারা এই পাহারা বসিয়েছে। ধন্যবাদ।
দর্শক কথা বলছিলাম বিএনপি নেতৃত্বের সাথে আরো একজন আপনাদের যে এই অবস্থান কর্মসূচি ঘিরে পুলিশের অবস্থান, তারা যদি আপনাদেরকে অবস্থান কর্মসূচি পালন করতে বাধা দেয়, যেহেতু তারা কোনো প্রকার অনুমতি আপনাদেরকে দেয়নি, সেক্ষেত্রে আপনারা কি করবেন? তাদের বাধা মোকাবিলা করতে আপনারা প্রস্তুত কিনা? না, পুলিশে তো হামলা মামলা অপেক্ষা করে আমাদের বিগত দিনে যে আন্দোলনগুলো হয়েছে, আমরা তো আমাদের দলের নির্দেশ অনুযায়ী পুলিশের ওইসব হামলা মামলা দিয়ে আমাদের আন্দোলনকে থামানো যাবে না। ইনশাল্লাহ এই দেশের মানুষ আজ জেগে উঠেছে এই গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে, আমাদের পক্ষে এবং এই সরকারের বিরুদ্ধে। আমরা ওইসব পুলিশের হামলা মামলার বই দেখিয়ে বিএনপির কোনো আন্দোলনকে ঠেকাতে পারবে না। ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম, আজকের প্রোগ্রাম সফল হবে এবং সুন্দর হবে। আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন, এই দেশের মানুষ সহযোগিতা করবে। ধন্যবাদ সবাই। দর্শক কথা বলছিলাম বিএনপির নেতাকর্মীদের সাথে। দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু ঝটিকা মিছিল, ছোট বড় বিভিন্ন আকারের মিছিল এসে জড়ো হচ্ছে সিলেটে। প্রত্যেকটি নেতাকর্মীকে কিন্তু আমরা বিক্ষুব্ধ দেখতে পাচ্ছি। তাদের মধ্যে একটি অগ্নিস্ফুলিঙ্গের সাথে তুলনা করা যায় তাদের এই উচ্ছ্বাসকে। তো বলাই চলে যে সিলেট এই মুহূর্তে, সিলেট সহ সিলেটের রাজপথ উত্তপ্ত। সিলেটের রাজপথে মুখোমুখি অবস্থানে আছে বিএনপি এবং পুলিশ সদস্যরা। আগামীতে কি ঘটতে যাচ্ছে এবার সেটাই দেখার পালা। পুলিশ তাদের কথায় যেমনটা অনড় যে তারা যেহেতু বিএনপির কোনো অনুমতি নেই এখানে বিক্ষোভ সমাবেশ করার, তাই তারা তাদেরকে এখানে কোনো বিক্ষোভ সমাবেশ বা মিছিল করতে দিবে না, এমনটাই বলছেন পুলিশ বাহিনীর সদস্যরা। এবং অপরদিকে বিএনপি বলছে তারা কোনো প্রকার প্রশাসনিক বা আইনি অনুমতির তোয়াক্কা করে না। তারা গণমানুষের অধিকার ফিরিয়ে দিতে, বিএনপির কে প্রতিষ্ঠিত করতে, বর্তমান সরকারের পতন ঘটাতে তাদের যে এক দফা দাবি, সেই দাবিতে তারা অনড়। এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই একের পর এক মিছিল এসে জড়ো হচ্ছে সিলেটের রেজিস্ট্রি মাঠে। এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন অনেক নেতাকর্মী কিন্তু বিএনপির এই আলিয়া মাদ্রাসা দুঃখিত রেজিস্ট্রি মাঠে এসে জড়ো হয়েছেন এবং তারা তাদের আজকের এই অবস্থান কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি পালন করার জন্য পুরোপুরি প্রস্তুত এবং পুলিশকেও তারা মোকাবেলা করতে প্রস্তুত আছেন। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে যদি পুলিশি বাধা আসে, যেহেতু তাদের অনুমতি নেই, পুলিশি বাধা আসলে কি করবেন? তারা বলছেন যে সব প্রকারের বাধা, পুলিশি বাধা তারা উপেক্ষা করতে প্রস্তুত আছেন। যে কোনো মূল্যে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করবেন, এমনটাই তারা বলছিলেন। দর্শক বিএনপির আরো একজন নেতা কর্মীকে দেখতে পাচ্ছেন, ওনার সাথে কথা বলবেন। আজকের এই আন্দোলন আজকের আন্দোলন হলো আমরা কালকে আপনার এই ঢাকা দেখছেন আমাদের শুক্রবারকে যে প্রোগ্রাম ছিল, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন এক দফা দাবিতে আমাদের ঢাকার উপরে যে নির্যাতন আমাদের কর্মীদের উপরে এবং বিএনপি নেতৃত্ব কর্মসূচির মাধ্যমে আসছে পুলিশ যেভাবে নির্যাতন করছে তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা। আমরা এই প্রতিবাদ সভায় আমরা সারা দেশবাসীর কাছে আমরা একটা মেসেজ দিতে চাই যে আমরা শহীদ জিয়ার আদর্শ, যতই পুলিশে আমাদেরকে নির্যাতন করে না কেন, এবং পুলিশ লীগ যারা, ছাত্রলীগ যারা দেখছেন যে ছাত্রলীগরা পুলিশের সাথে কিভাবে ইনভলভ হয়ে আমাদের নেতা কর্মীদের পাও ভাঙছে, হাত ভাঙছে এবং কিভাবে নির্যাতন করা হয়েছে, তার প্রতিবাদে আমরা সারা বাংলাদেশ জেগে উঠছে। আগামীতে এই স্বৈরাচার সরকারকে আমরা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা একটা নির্বাচন চাই এবং এই নির্বাচনের মধ্যে এই সরকারে আমরা উৎখাত করে দেশ থেকে তাড়িয়ে দিতে চাই। ধন্যবাদ। বিক্ষোভ সমাবেশের অনুমতি পেয়েছেন কি আপনারা? অবশ্যই, আমরা এখন অনুমতি আমাদের দরকার নাই, আমাদের এখন পিঠ লেগে গেছে দেওয়ালে, আমরা অনুমতি চাবো না। আমরা এই বাংলার নাগরিক, আমরা বাংলার নাগরিক, আমাদের নাগরিক অধিকার, আমাদের মিছিল মিটিং সম্পূর্ণ কিছু করার আমাদেরকে সংবিধান দিয়েছে। পুলিশ যেভাবে একটি সরকারের আজ্ঞাবহ হয়ে যেভাবে আমাদের উপরে নির্যাতন করা হচ্ছে, এটি তো সারা বাংলাদেশ
সারা জাতি দেখতেছে। তার প্রতিবাদে আমরা এখন পুলিশের দিকে তাকাবো না, আমরা এখন মাকে একই দফা আমাদের শেখ হাসিনার পতন, আর কোনো দফা নাই। যদি সিলেটে আজকে পুলিশ আপনাদেরকে বাধা দেয় ঢাকার মতো, আপনারা কি করবেন? আমরা প্রতিরোধ করবো, পুলিশের সাথে প্রতিরোধ করবো। আমাদের ন্যায্য অধিকার আমরা চিনে আনতে হবে, পুলিশ আমাদেরকে দিবে না। আমরা গণতন্ত্র ফিরে আনতে হবে, এই দেশে বাক স্বাধীনতা ফিরে আনতে হবে। এদেশের মানুষের মৌলিক অধিকার একমাত্র বিএনপি দিতে পারবে। খালেদা জিয়া দিতেই পারবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন তিনবারকের প্রধানমন্ত্রী, আর তিনিকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আমাদের তারেকের অহংকার, আমাদের তারেক রহমানকে আপনারা জানেন বিদেশে আপনার মিথ্যা মামলা দিয়ে বিদেশে রাখা হয়েছে, তাকে দেশে আনতে দিতেছে না। তারপরেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের তারেকের অহংকার, আগামী ভবিষ্যৎ আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি আমাদের আপনার এই তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম বিএনপির আরো নেতা কর্মীদের সাথে। ওনারা একটাই কথা বলছিলেন যে কোনো মূল্যে তারা বিক্ষোভ কর্মসূচি আজকে পালন করবেন, যে কোনো মূল্যে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন, তাদের এই সমাবেশে পালন করবেন এবং সকল প্রকার পুলিশ বাধা তারা উপেক্ষা করে অতিক্রম করে তারা এই কর্মসূচি পালন করবেন। যেহেতু পুলিশ এবং বাইরে অবস্থান নিয়েছে বিএনপি নেতৃকর্মীরা, ভিতরে একটু পরেই তারা বাইরে বের হবেন, তো সেক্ষেত্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা সেটা এখন দেখার পালা। যেহেতু প্রশাসনের তাদেরকে ধ্বংস করার জন্য আন্দোলনে আরো বেগবান করা দরকার, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা আমরা গত 15 বছর ধরে এই ধরনের ঘটনার মুখোমুখি হয়ে বারবার আসছি। আমরা বিএনপি কে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আন্দোলন করছি। আমাদের এই আন্দোলন সাধারণ মানুষের এই আন্দোলনে আমরা মনে করি আমরা শান্তিপূর্ণ কর্মসূচি, আমরা বিশ্বাস রাখি প্রধানমন্ত্রীর একজন কর্মচারী সেটা বিবেচনা করবেন এবং সেটা মাথায় নিয়ে মনে করি না কারোর সাথে। কিন্তু আমাদেরকে যদি কেউ প্রতিরোধ করতে আসে আমরা পাল্টা অবস্থান নিতে পারি। আমরা এটা জনগণের প্রতিনিধিত্ব করতে, এই কর্মসূচিগুলো জনগণের কর্মসূচি, এটা বিএনপির কোন কর্মসূচি একক জনগণের কর্মসূচি, জনগণকে সাথে নিয়ে বিএনপি ইনশাআল্লাহ প্রতিহত করবে যে কোনো বিনিময়ে প্রতিটি কর্মসূচি। আমরা বিশ্বাস রাখি আগামী কিছুদিনের মধ্যে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন যে জোয়ারের মতো মানুষ যেদিকে দেখা হয়েছে, সমুদ্র একটি মহাসমাবেশ একটি মহাসমুদ্রে পরিণত হচ্ছে, একটি সমাবেশ একটি জনসমুদ্রে পরিণত হচ্ছে। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ তার কাঙ্ক্ষিত মুক্তির লক্ষ্যে কাঙ্ক্ষিত মুক্তির লক্ষ্যে ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশকে তার আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক আমরা মনে করি প্রশাসন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি, আমরা বিশ্বাস রাখি প্রশাসন কোন ধরনের বাধাগ্রস্ত করবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আরো একজন বিএনপি নেতার সাথে, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আমাদের সাথে কথা বলছিলেন। জানতে পারলাম যে আসলে যত ধরনের বাধা আসুক না কেন তারা সিলেটের রেজিস্ট্রিতে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন এবং সেখান থেকে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তারা দেশবাসীকে তাদের পরবর্তী কর্মসূচিকে জানান দিবেন এবং তারা আসলে কি চাচ্ছেন সেই কথাটি দেশবাসীকে সবাইকে জানিয়ে দিবেন, এমনটাই ওনারা বলছেন। অর্থাৎ দেখতেই পাচ্ছেন বিএনপি এক দফা দাবিতে সিলেটের রেজিস্ট্রি মাঠে অনড় অবস্থান নিয়েছে। অপরদিকে সিলেটের পুলিশ প্রশাসন গেটের বাইরে কড়া পাহারা রয়েছে এবং তারাও কঠোর অবস্থান নিয়েছে।
সেই ক্ষেত্রে সিলেটে এই মুহূর্তে বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মুখোমুখি অবস্থানে আছে সিলেটে বিএনপির নেতা কর্মীবৃন্দ এবং পুলিশ। দর্শক, এই ছিল সিলেটের রেজিস্ট্রি মাঠ থেকে এখনকার মতো আমার কাছে সর্বশেষ। আমাদের পরবর্তী আপডেট পেতে, পরবর্তী লাইভ দেখতে ফলো করুন সিলেট ফেসবুক পেজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।